আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের শহীদ মুগ্ধ জীবিত এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দাবি করা হচ্ছে এই ভিডিওটা ইটালি থেকে তোলা হয়েছে এবং যার দোকানের সামনে মুগ্ধ ছিল ওইখান থেকে এই ভিডিওটা ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার আইডিয়াতে আমি পোস্ট করছি এটা। তো আপনারা ভিডিওটা একটু দেখেন আর আমি কিছু কথা বলি, ওইটা একটু মনোযোগ দিয়ে শুনেন। মুগ্ধ নিয়ে তো আলোচনা কেন? এই ভিডিওটা দেখার পর অনেকেই বলতেছে মুগ্ধ জীবিত, অনেকেই বলতেছে মুগ্ধ না মারা গেছে, সে শহীদ হয়েছে। এত প্রশ্ন কেন মুগ্ধকে নিয়ে? মুগ্ধ শহীদ হয়েছে আমরা সবাই জানি, তারপর এত বিতর্ক কেন? কিছুদিন আগেও একবার মুগ্ধর একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল যে মুগ্ধ জীবিত, সে শহীদ হয়নি। এখন আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে। এত প্রশ্ন কেন মুগ্ধকে নিয়ে? ভাই, প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে, আমরা বাঙালি, আমাদের মধ্যে কৌতূহল, আর কৌতূহল তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। দেখেন, মুগ্ধ মারা গেছেন বা শহীদ হয়েছেন, কিন্তু আমরা মুগ্ধর লাশ দেখি নাই, মুগ্ধর মৃত একটা ছবি দেখি নাই, মুগ্ধর জানাজা পড়তে আমরা দেখি নাই, মুগ্ধর খবর কোথায় এইটা নিয়েও সন্দেহ আছে। মুগ্ধ মারা যাওয়ার পর তার চিকিৎসা কোথায় করা হয়েছিল বা তাকে বাঁচানোর জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, এগুলো কিচ্ছু আমরা জানি না। এগুলো কোনো কিছুই দেখানো হয় নাই। আমরা বাংলাদেশের সবচাইতে বড় যোদ্ধা শহীদ হিসেবে মুগ্ধকে মানি, আমি মানি, আপনি মানেন, সবাই মানেন। কিন্তু প্রশ্ন হলো, মুগ্ধ মারা যাওয়ার আগে হাজার হাজার ক্যামেরা মোবাইল ছিল, মুগ্ধর একটা ছবি উঠে নাই কেন? মুগ্ধকে কোন মেডিকেলে নিয়ে চিকিৎসা করা হয়েছে তা আমরা জানি না কেন? মুগ্ধের একটা ছবি নাই, তার লাশের ছবি নাই, তার কোনো ভিডিও ফুটেজ নাই, এবং কি তার খবর নিয়েও সন্দেহ আছে। তার কবরটা কোথায় দেওয়া হয়েছে ওইটা নিয়েও ধোঁয়াশার মধ্যে আছে বাংলার মানুষ। তাহলে এই যে ভিডিওটা দেখতেছেন, এই যে মানুষটা, এই মানুষটাকে ইটালিতে আবারও দেখা গেছে, এই নিয়ে দুইবার মুগ্ধকে দেখা গেছে ইটালিতে। তাহলে এই লোকটা কে? তো যারা এই ভিডিওগুলো পোস্ট করেন বা যারা এই ভিডিওগুলো ধারণ করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার সঙ্গে সঙ্গে তাকে যে প্রশ্ন করেন। কেউ না কেউ তো এই ভিডিওগুলো ধারণ করেন, এবং যে ভাই এই ভিডিওটা আবারও ইটালি থেকে পাবলিক করছেন বা ইটালি থেকে এই নিউজটা দিচ্ছেন, আপনার কাছে অনুরোধ, এই মুগ্ধ বা এই লোকটা কোন জায়গায় আছে, কোথায় আছে, তার একটা সাক্ষাৎকার নেন, যাতে আমরা এই দুয়াশা থেকে বের হতে পারি। কারণ আমরা শুধু ভিডিওতে দেখছি মুগ্ধ মাটিতে পড়ে গেছে, তারপর থেকে মুগ্ধ কোথায় কিভাবে মেডিকেলে ছিল তার একটা ছবি উঠছে, তার একটা ভিডিও উঠছে, তার দাফন কোথায় হয়েছে, তার জানাজা কোথায় হয়েছে, এগুলো নিয়ে অনেক দুয়াশা আছে। আর তাই আমার মনে হয় আমাদের আবারও ভাবা উচিত এই বিষয়টা নিয়ে।